মেয়েটাকে চিনতে পারছো কিনা? এটা তো আমার সেক্রেটারি রাই। কে ওখানে? হাঁ করে দাঁড়িয়ে আছে এখানে। ছাড়াও, ডাক্তারবাবু আসতে পারি? হ্যাঁ আসো। বলছিলাম যে আই এম এক্সট্রিমলি সরি, আপনি ফোন করেছিলেন, আমি আসলে আমি গাড়ি চালাচ্ছিলাম তাই ধরতে পারিনি। পেশেন্ট ঠিক আছেন তো ডাক্তারবাবু? মানে ওনার কিছু? না না, টেনশন করবেন না। আমি আসলে বেরিয়ে যাবো বলে আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি আজকে আসছেন কিনা। ওভারঅল পেশেন্টের কন্ডিশন ঠিকই আছে। ইনফ্যাক্ট ইনফেকশনের ব্যাপারটা না থাকলে আমরা শিফট করতে বলতাম না। আচ্ছা, আপনি আজকেই নিয়ে যাচ্ছেন তো? হ্যাঁ সেই জন্যই তো এলাম। ওকে, তাহলে যান, ফর্মালিটিসগুলো সেরে নিন। বেশ। আর হ্যাঁ, যিনি অ্যাডমিট করিয়েছিলেন তিনি এসছেন তো? সেটাই আপনাকে বলার ছিল ডাক্তারবাবু, ওনার মেয়ে আসতে পারেননি। সে কি মিস্টার রয়, ওনার সাইন ছাড়া তো আমরা পেশেন্টকে রিলিজ করতে পারবো না। সইটা যদি আমি করে দিই? না না, সেটা তো নিয়ম নয়। আর দেখুন, আমরা হেল্পলেস, নিয়মের বাইরে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আপনি প্লিজ ওনার মেয়েকে নিয়ে আসুন। কি করি আমি এখন? আজ তো রাইয়ের এখানে আসা কোনোভাবেই সম্ভব নয়। আমি এসেছি এসেছি এসেছি। চা, আদা দেওয়া চা দাও। আদা দেওয়া চা? হ্যাঁ, ইয়েস ম্যাডাম, আদা দেওয়া চা দাও। শিগগিরই খেয়ে ফেলি, গলাটা ঠিক করতে হবে। দাঁড়ান দাঁড়ান, কি করছেন? ও মায়া, কি হ্যাঁ, এটা কিরকম স্বভাব? দিয়ে আবার কেড়ে নিচ্ছ কেন? চাটা গরম না, আমার ম্যাডামের যদি জিভ পুড়ে যায় সেটা তো আমায় দেখতে হবে নাকি? দাঁড়ান। এই নিন ম্যাডাম। খুব খুব সুন্দর হয়েছে। আচ্ছা সেক্রেটারি, এবার বলো তো কোন গানটা গাইবো, যা শুনে রজত খুব খুশি হয়ে যাবে? না না না, রাইকে আমায় খবরটা দিতেই হবে। উনি না এলে ওনার মাকে কিছুতেই শিফট করানো যাবে না, সেটা আমায় ওনাকে জানাতেই হবে। সুপ্রিয়ার কথা শুধু ভেবে আমি ওনার মায়ের জীবন নিয়ে এত বড় ঝুঁকি নিতে পারি না, পারি না। মাকে কি শিফট করতে পারলেন রজত বাবু? কেমন আছে আমার মা? খবরটা পাই কি করে? উনি বাড়ি না আসা পর্যন্ত। ইস, যদি একবার যেতে পারতাম। মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে যে। এই সেক্রেটারি শোনো। ওমা, তোমার চোখে জল কেন? কিছু না ম্যাডাম, ওই মনে হয় না কিছু একটা পড়ে গেছে। ও না না না, ওই চা ঠান্ডা করছিলাম তো, তাই চায়ের ধোয়া লেগে গেছে। ও, আপনি চায়ের কথা ছাড়ুন আর চোখের কথা ছাড়ুন। বলছি, আমাদের হাতে তো বেশি সময় নেই। আপনি কি গান গাইবেন সেটা ঠিক করে ফেলুন। কি গান না, ওই মেঘের কোলে রোদ হেসেছে। বাহ ম্যাডাম, দারুণ গান। না না, এটা থেকে না আরেকটা আরো ভালো গান আছে, ওটা গাইবো। ফুলে ফুলে ঢলে ঢলে। এটাও ঠিক আছে ম্যাডাম, এটাও ঠিক আছে। ঠিক না এটা? হ্যালো হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে রে? মা, বলছি যে এখানে হাসপাতালে রাইয়ের মাকে রিলিজ করানো নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। তুমি ওনাকে একবার ডেকে দাও মা প্লিজ। উনি না এলে হবে না, খুব খুব প্রয়োজন মা। সে কি? মা তুমি তাড়াতাড়ি ডেকে দাও না প্লিজ। কিন্তু কি করে ডাকবো বলতো? ও তো এখন বড় বৌমার ঘরে। কি হয়েছে? এই যে দেখো না, বড় খোকা ফোন করে রাইকে চাইছে, কিন্তু রাই তো বড় বৌমার ঘরে। কি করি এখন বলো তো? ও, আপনি কাঁদুন, আমি ডেকে নিয়ে আসছি।
হ্যাঁ ঠিক ঠিক আছে। এই তুই ফোনটা একটু ধর। হ্যাঁ আমাকে দেখ না, মেজো বৌমা ডাকতে গেছে, বললো আপনি কাঁদুন। আমি আমাকে কাঁদতে বলে গেল কেন? হ্যাঁ ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবার কি পাপি হাকু। কাকে চাই? ওকে চাই। কেন? ওর সঙ্গে তোমার কি দরকার? দরকারটা আমার না, দরকারটা ওর বরের। নিচে ল্যান্ডলাইনে ফোন এসছে বরের। এই চলো চলো ফোনটা ধরো। আমার বর দূরে আছে তো, দূরে থাকলে কাছে আসা যায় না, কাছে আসতে চাইছে, তাই যাও যাও ফোনটা ধরো, যাও না যাও। আরে বাবা সে মুম্বাই থেকে ফোন করেছে, এসটিডি কল, কত খরচা হচ্ছে বলে তো, তাড়াতাড়ি এসো না, যাও যাও শিগগির যাও। যাচ্ছে বলেছে সেক্রেটারি, একদম ঠিক কথা বলেছে, দূরে দূরে থাকলে টান বাড়ে। ঠিক একদম ঠিক 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 ঠিক। তাই বুঝি? তুমি এখানে কি করছো? কি হয়েছে? এই না কথা বল। হ্যালো হ্যালো, আমি রজতাবু বলছি। হ্যাঁ বলুন। এই যে আরে বাবা মুখে বলুন না। আমাকে তখন তুমি কাঁদতে বলে গেলে কেন? হ্যাঁ আশ্চর্য তো। সে কি? আচ্ছা দিদি ভাই, এই তোমার যে সেক্রেটারি, ও তোমাকে যা বলে তুমি সব বিশ্বাস করো? হ্যাঁ আমি সেক্রেটারি সব কথা বিশ্বাস করি, ও আমাকে মিথ্যে বলে না। সেটাই তো খারাপ লাগে গো। তোমার এই বিশ্বাসের সুযোগ নিয়ে ও তোমাকে যা খুশি বোঝাচ্ছে, তোমাকে বোকা বানাচ্ছে। আর তুমি এত সহজ সরল সাদাসিধে যে তুমি কিচ্ছু বুঝতে পারছো না। এই যে মিয়া, আমার সেক্রেটারির ব্যাপারে না একটা খারাপ কথা বলবে না, ও আমাকে ঠকাতে পারে না, বুঝেছো? আর আমি যদি প্রমাণ করে দিই যে তোমার সেক্রেটারি তোমাকে যা বলছে সব মিথ্যে, তাহলে প্রমাণ করবে? দাও প্রমাণ, দাও প্রমাণ থাকলে এক্ষুনি প্রমাণ দাও। দাও দেখো তো এই লোকটাকে চিনতে পারছো কিনা? এটা তো আমার সেক্রেটারি। ছি ছি মিয়া, আমার সেক্রেটারির বরের উপর তুমি নজর দিলে? ছি ছি ছি। দিদি ভাই, এই লোকটার উপর তো সারা ভারতের সবার নজর আছে। এ তো বম্বের ফেমাস ফিল্ম স্টার ঋতিক রোশন। সামনে ওর একটা বিশাল বড় ছবি রিলিজ আছে, তুমি জানো? আর এই লোকটা তোমার সেক্রেটারির বর। হ্যাঁ সব মিথ্যে। রাই তোমাকে যা বলছে সব মিথ্যে, ডাহা মিথ্যে। আরো দেখবে, এদিকে এসো 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 না, এসো। বসো বসো, দেখো আর পড়ো। যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে দিদি ভাই। মিথ্যে? আমাকে মিথ্যে বললো? আমাকে মিথ্যে বললো সেক্রেটারি? সব মিথ্যে? হ্যাঁ মিথ্যে বললো? মিথ্যে বললো না? মিথ্যে, আমাকে মিথ্যে বলা, মিথ্যে। আমি সব বুঝতে পারছি রজত বাবু, কিন্তু কি করে যাব বলুন তো? সুপ্রিয়া দি তো আমায় ছাড়বে না। আপনি কিছু একটা বলুন না সুপ্রিয়াকে। আপনি বললেও নিশ্চয়ই শুনবে। এতদিন তো এত কিছু একা হাতেই সামলেছেন, এটাও পারবেন। চেষ্টা করুন প্লিজ। না এটা পারবো না।
এতদিন সামলাতে পেরেছি কারণ আমি সুপ্রিয়াদের কাছে ছিলাম। কেমন করে যাব আমি এখন? আমি বেরোবো বললেই তো সুপ্রিয়াদি। আচ্ছা একটা কাজ করলে কি করে যায় বলতো? হ্যাঁ, একটা বুদ্ধি বার কর না, নাহলে রাইয়ের মায়ের যদি কিছু একটা হয়ে যায় বুঝলি, তাহলে তো আমাদের। আপনি আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, না আসলে হবে না, কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। ও বৌমনি, সুপ্রিয়া ওভাবে এগোচ্ছে কেন রায়ের দিকে? রায় যে বড় খোকার সাথে কথা বলছে সেটা যদি বড় বৌমা জেনে যায় তাহলে তো। রায়, কে ওখানে? হ্যাঁ, ওদিকে কে আছো? তাড়াহুড়োতে বাড়িতে ফোন করে আমি রাইকে বিপদের দিকে ঠেলে দিলাম। বুঝবো কি করে ফোনটা সুপ্রিয়া ধরবে এভাবে? তবে কি সুপ্রিয়া বুঝে গেল যে রাই আমার সাথেই কথা বলছিল? সত্যি করে বলো, হ্যাঁ কার কার সঙ্গে ফোনে কথা বলছিলে? ফোন মানে আমার বরের ফোন। হ্যাঁ, বরের সঙ্গে কথা বলছিলে? মিথ্যে কথা বলার জায়গা পাও না তুমি? হ্যাঁ মিথ্যে? হ্যাঁ হ্যাঁ মিথ্যে 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 বলছো তুমি। ভাগ্যিস ভাগ্যিস এই জিনিয়া আমাকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিয়েছিল। সারাক্ষণ এই মেয়েটা মিথ্যে কথা বলে যাচ্ছে, খালি মিথ্যে 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 কথা বলেই চলেছে। মিথ্যে বলে ম্যাডাম, না এরকম কিছুই নয়। ও রজত নয় তো? রজত নয়, আসলে তোমার নজর পড়েছে রজতের ওপর, তাই এই বাড়িতে এসেছো তুমি, সেই জন্যই বাড়িতে এসেছো। সুপ্রিয়া আমার কথাটা শোনো, দেখো তুমি ওকে ভাবে বলো না। আরে ও তোমার সেক্রেটারি, ও তোমাকে কত ভালোবাসে তাই না? ন্যাকামো, সবটা ন্যাকামো। ন্যাকামো হচ্ছে, দেখবে এই মেয়ে, হ্যাঁ ও কিন্তু অবিবাহিত। হ্যাঁ ও অবিবাহিত, এই শাখা পলা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে যাতে আমাদেরকে বিশ্বাস করানো যায় ও বিবাহিত। সব মিথ্যে বলছে, কিছু জানি না, না কিছু বুঝি না আমি। তুমি কি করে জানলে যে ওর বর নেই? মা জানবো না? তা অন্য লোকের ছবি দেখিয়ে বলছে কিনা আমার বরের ছবি। হ্যাঁ বললেই হলো। যা বুঝে গেছে। বুঝেনি, বুঝিয়েছে। সত্যি মাইরি, এদের না শান্তি সহ্য হয় না, সবসময় যেন চুল করছে গা। এই চুপ করে দাঁড়িয়ে আছো কি? বেরো এখান থেকে, বেরো। সুপ্রিয়া, সুপ্রিয়া লক্ষ্মী শোনা মা, তুমি ওকে কিছু একটা বলতে দাও না, ও তো বলার থাকতে পারে। ও সুপ্রিয়া, ওকে কিছু বলতে দে। না বলবে না, ওর তো কিছু বলার নেই। হাঁ করে দাঁড়িয়ে আছে এখানে। ছাড়ো, বেরো বেরো। বলার আছে। একটা কথা আমার এখনো বলার আছে। এই যে এই ডাকিনি আপনাকে কেন এসব বুঝিয়েছে, আমি সব বুঝতে পেরে গেছি, সব বুঝতে পেরে গেছি। কি বললে তুমি? দিদিভাই শুনলেও তুমি আমাকে ডাকিনি বললে? শুধু ডাকিনি নয়, শুধু ডাকিনি নয়, ডাকিনি, যোগিনী, কুমন্ত্রণা, ডাইনি, আর নামগুলো মনে পড়ছে না। মনে পড়লেই সব কথা বলে দেবো, সেই সব আপনি। আমি মনে করিয়ে দিচ্ছি, আমার শব্দের ভান্ডারে অনেক শব্দ আছে, নিনি মিলিয়ে বলতে হবে তো। বলো। মানে না, তুই চুপ কর প্লিজ। ম্যাডাম, ম্যাডাম এই মহিলা আপনাকে এসব বুঝিয়েছে তাই তো? বোঝাবেই তো, ও তো প্রথম দিন থেকে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু ঠিক। ও যাই বোঝাক না কেন, আমি তো ল্যাপটপে দেখলাম যে ছবিটা আমাকে দেখিয়েছিলে ওটা আসলে ঋত্বিক রোশন, ফিল্ম স্টার। হ্যাঁ বললেই হলো।
বলেছিলাম মনে করুন, আমার বর বম্বেতে গেছে অ্যাক্টিং করে। ও তো নতুন সিনেমা পেয়েছে, সেই জন্যই আমায় ফোন করেছিল। এটা কিন্তু ঠিক। কেন তোকে যেদিন ছবি দেখিয়েছিল সেদিন বললো না বম্বে গেছে? তুই কেন সবার কথা শুনছিস বলতো? তোমার বরের নাম যদি ঋত্বিক রোশন হয়, ও তো বাঙালি নয়, তাহলে তুমি এই সিঁদুর পরেছো, শাখা ফলা কেন পরেছো? হ্যাঁ কেন বলো বলো বলো। না না, আমার বরের আসল নাম তো ওটা নয়। তাহলে আসল নামটা কি? ক্ষমা করে দিও ঋত্বিক রোশন, তোমার এই ভক্ত খুব বিপদে পড়েছে আজ। একমাত্র তুমিই বাঁচাতে পারো আমাকে। তোমার নামে এসব বলছি বলে প্লিজ রাগ করো না। এই এখন বরের নামটা ভুলে গেছে? হ্যাঁ মনে করতে পারছে না? বলো শিগগির বরের নাম কি বলো। না না, আসলে আসলে ব্যাপারটা কি আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি আপনি বসুন বসুন। আসলে কি বলুন তো, আমার বরের আসল নামটা তো খারাপ না, সেই জন্য ও কাউকে বলতে চায় না, আর আমাকেও বলতে বারণ করেছে। কি হয় জানেন তো, ফেমাস হয়ে গেলে না আসল নাম নিয়ে খুব টানাটানি হয়। যেমন দিলীপ কুমার, ওনারও একটা আসল নাম আছে। তারপরে যে সঞ্জীব কুমার, ওনারও একটা আসল নাম আছে। সঞ্জীব কুমারের নামটা আসল নয়? না তো, না। সঞ্জীব কুমারের আসল নাম হলো হরিহর জেঠালাল জরিওয়ালা। কি? হ্যাঁ, এটাই তো ব্যাপার ম্যাডাম, এটাই হলো ব্যাপার। আসলে আমার বরের আসল নামটাও না এরকমই খারাপ, আর এরকম খারাপ নাম করলে তো কেউ হিরো বানাবে না, সেই জন্য ও বম্বে গিয়ে নিজের নামটা পাল্টে ফেলেছে। হ্যাঁ, উনি তো বম্বেতে গিয়ে বম্বের নামটা পাল্টে দিলেন, মুম্বাই করে দিলেন। না 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 না, বম্বের নাম পাল্টায়নি, নিজের নাম। নিজের নাম? হ্যাঁ, নিজের নাম পাল্টে করেছে ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন এইরকম না অনেক হিরোই করে ম্যাডাম, অনেক হিরো করে। তো তোমার বরের নামটা এমন কি খারাপ যে পুরো নামটা পাল্টে দিতে হয়েছে? কি নাম বলো? বরের নাম, বরের আসল নাম কি? আসল আসল নাম কি বরের? আসল বরের হাহুতাস। হাহুতাস হাহুতাস হাহুতাস, এটা নাম আজকাল? হ্যাঁ, বরের পুরো নামটা তো শুনলেনই না। বরের পুরো নামটা হলো হাহুতাস 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 পাকরাশি। হাহুতাস পাকরাশি। হ্যাঁ, হাহুতাস পাকরাশি, এটা কারণ হাহুতাস পাকরাশি। হাহুতাস পাকরাশি কি বলে নাম এ বাবা! এমন নাম, এরকম নামের বরকে বিয়ে করলে তুমি হাহুতাস। এরকম একটা ভয়ঙ্কর নাম কি করে মাথায় আসলো বলতে জানি না। তো এ যাত্রা বেঁচে গেল বৌমনি। কি করে বিয়ে করলে সেক্রেটারি? হাহুতাস পাকরাশি। হাহুতাস পাকরাশি যে তোমার বর, সেটা প্রমাণ দাও। প্রমাণ দাও, হাহুতাস পাকরাশি তোমার বরের নাম, সেটা প্রমাণ দাও এক্ষুনি, এক্ষুনি দাও। আপনি আপনি কিছু একটা বলুন না সুপ্রিয়াকে। আপনি বললেও নিশ্চয়ই শুনবে। প্রমাণ আছে তো? আছে প্রমাণ ম্যাডাম, কিন্তু সেটা তো আমি পকেটে করে নিয়ে ঘুরি না। ব্যাপারটা হলো, সবার যেমন বিয়ের প্রমাণ থাকে আমারও আছে, কিন্তু সেটা বাড়িতে। আপনি কখন ছুটি দেবেন বলুন, তাহলেই আমি গিয়ে নিয়ে চলে আসবো। যাও, এখনই যাও, এক্ষুনি যাও। দিদি ভাই একদম না, ও কিন্তু বাড়ি যাওয়ার নাম করে পালিয়ে যাবে। থাক, তাহলে আমি বসলাম। ম্যাডাম যদি আমাকে মিথ্যাবাদী ভাববেন ভাবুক,
বটি দিয়ে কাটলে কাটুক, আমার তো আর কিছু হবে না। যত কষ্ট হবে আমার বরের হবে, সে তো আর ফিরে এসে আমাকে দেখতে পাবে না। এই এই না না, বরকে কষ্ট দিতে নেই, বর কষ্ট পাবে না। তুমি যাও, তুমি যাও যাও, গিয়ে প্রমাণ নিয়ে এসো। যাও তো, যাও 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 যাও। আমি প্রমাণ নিয়ে এক্ষুনি চলে আসবো। এই এই, তুমি পালাবে না তো? কি বলছেন ম্যাডাম? ম্যাডামকে ছেড়ে সেক্রেটারি কখনো পালাতে পারে? আসছি, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, তবে যাওয়ার আগে একটা ছোট্ট প্রমিস করবেন। কি প্রমিস? এই যে এরকম জটিলা কুটিলাদের কথা শুনে না, আপনি এরপর থেকে আর এরকম লাফাবেন না। শুনলে তোমরা, ও আমাকে জটিলা কুটিলা বললো। বাকিগুলো তো মনে পড়ছে না, বাকিগুলো মনে পড়ছে না, মনে পড়লে সব কথা বলে দেবো। এই যে বাড়ি থেকে যাতায়াতের পথে সব মনে পড়ে যাবে আমার, এসেই বলে দেবো আমি। হ্যাঁ, সবার সামনে আমাকে, আমিও দেখছি তুমি কি জাল প্রমাণ নিয়ে আসো রাই।